support. We are with you, leader. 2026 সালের নির্বাচনী ময়দানে এক অকল্পনীয় ভূমিকম্প। ভোট শেষ হতে না হতেই চারদিকে ছড়িয়ে পড়েছে অবিশ্বাস্য এক খবর। আমাদের কাছ থেকে আসা সর্বশেষ আপডেট অনুযায়ী প্রায় 170টি আসনে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে জামায়াত ইসলাম ও তাদের 11 দলীয় জোট। অন্যদিকে এই অভাবনীয় ফলাফলের খবর শুনে কি নিজ বাসভবনে অঝরে কাঁদছেন তারেক রহমান? বিএনপির দুর্গে এই ধস কি তবে নতুন কোনো ইতিহাসের ইঙ্গিত? আজ আমরা দেখব সেই চাঞ্চল্যকর সব তথ্য যা আগে কেউ দেখেনি। দর্শক, সকাল থেকেই সারা দেশে ছিল নজর করা নিরাপত্তা, কিন্তু ব্যালট বাক্স খুলতেই দেখা গেল তাতে রাজনৈতিক বিশ্লেষকদের সব হিসাব নিকাশ পাল্টে গেছে। প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে জামায়াত ইসলাম এককভাবে এবং জোটগতভাবে ঢাকার বাইরে এবং উত্তরাঞ্চলের অধিকাংশ আসনেই একচাটিয়া আধিপত্য বিস্তার করেছে। 174টি আসনে লিড পাওয়ার অর্থ হল বাংলাদেশ পরবর্তী সরকার গঠনের চাবিকাঠি এখন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের হাতে। সাধারণ মানুষ এই নীরব বিপ্লব কি তবে বিএনপির দীর্ঘ প্রতীক্ষাকে ফিকে করে দিচ্ছে? কিন্তু সবচেয়ে বড় চমক এসেছে লন্ডনের সূত্র থেকে। 17 বছরের নির্বাচন শেষে এবার জয়ের এক বুক আশা নিয়ে লড়াইয়ে নেমেছিল বিএনপি, কিন্তু ফলাফল যখন একের পর এক প্রতিকূলে আসতে শুরু করলো তখন আর নিজেকে ধরে রাখতে পারেনি তারেক রহমান। ঘনিষ্ঠজনরা জানিয়েছে দলের এমন শোচনীয় অবস্থা দেখে আবেগে ভেঙে পড়েছেন তিনি। কোটি কর্মীর প্রিয় নেতা এই চোখের পানি কি তবে রাজনৈতিক ব্যর্থতার গ্লানি, নাকি পর্দার আড়ালের অন্য কোনো ষড়যন্ত্রের শিকার হলেন ধানের শীষ? তবে প্রশ্ন উঠেছে, গণভোট শেষ হওয়ার আগেই এই 117 আসনের ফলাফল ফাঁস হলো কিভাবে? নির্বাচন কমিশনের গোপন নথি কি বাহিরে চলে এলো? কমিশন আনুষ্ঠানিকভাবে কিছু না জানলেও বেসরকারি পর্যায়ের এই ফলাফল সারা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। জামায়াত জোটের নেতাকর্মীরা যখন বিজয়ের আগাম মিছিলে ব্যস্ত ছিল তখন নির্বাচন ভবন ঘিরে বাড়ানো হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কি পারবে এই উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে? সেনাপ্রধান স্পষ্ট জানিয়েছে জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না। তবে এই মুহূর্তে পুরো দেশ তাকিয়ে আছে চূড়ান্ত ঘোষণার দিকে। জামায়াতের এই বিশাল লিড কি শেষ পর্যন্ত বজায় থাকবে, নাকি শেষ মুহূর্তে আসবে অন্য কোনো নাটকীয় মোড়? এদিকে পাকিস্তান সহ বিভিন্ন আন্তর্জাতিক মহল বাংলাদেশের এই পট পরিবর্তনকে কিভাবে দেখছে তা নিয়ে শুরু হয়েছে নতুন বিশ্লেষণ। তো দর্শক, 2026-এর এই রাত বাংলাদেশের রাজনীতির এক অগ্নি পরীক্ষা। তারেক রহমানের এই কান্না কি হারানো সিংহাসনের শোক, নাকি নতুন কোনো সংগ্রামের শুরু? ডক্টর শফিকুর রহমান কি সত্যি শপথ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী হিসাবে? প্রতিটি মুহূর্তের সরাসরি আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার এলাকায় কে এগিয়ে কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।